বাংলাদেশের ক্রিকেটে আবার বইতে শুরু করেছে বড় পরিবর্তনের হাওয়া। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে নেতৃত্ব নিয়ে জল খোলা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই, আর জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতা সেই আগুনে কেবল ঘি ঢেলেছে। জানা গেছে এবার সত্যি ওয়ানডে অধিনায়কত্ব হারাতে বসেছেন মিরাজ। বিশ্বস্ত সূত্রের বরাতে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে ৩ সংস্করণের জন্য ৩ ভিন্ন অধিনায়কের নীতি থেকে সরে আসতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর বদলে সাদা বল ও লাল বলের ক্রিকেটের জন্য আলাদা ২ জন অধিনায়ক নির্দিষ্ট করার মাস্টার প্ল্যান করেছে বিসিবি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বোর্ড সভাতেই এই ঐতিহাসিক সিদ্ধান্তের সিলমোহর পড়তে পারে। বিসিবির নতুন পরিকল্পনা অনুযায়ী সীমিত ওভারের ২ সংস্করণ ওয়ানডে ও টি-২০ উভয়ের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে লিটন দাসের কাঁধে। বর্তমানে টি-২০ দলের অধিনায়কের ভূমিকায় থাকা লিটনকে সাদা বলের ক্রিকেটে টাইগারদের নতুন কাণ্ডারি মনে করছে পর্ষদ। পরিচালকদের অনুমোদন পেলে মিরাজের হাত থেকে ওয়ানডের ব্যাটন আনুষ্ঠানিকভাবে চলে যাবে লিটনের কাছে। এর মূল লক্ষ্য হল সাদা বলের খেলায় একজন অধিনায়কের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে দলকে সুসংগঠিত করা। অন্যদিকে লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট অধিনায়ক হিসেবে নিজের জায়গা ধরে রাখছেন নাজমুল হোসেন শান্ত। লিটনের ডানহাত বা সহ অধিনায়ক হিসেবে বোর্ড বিবেচনায় রাখছে উঠতি তারকা তাওহিদ হৃদয়কে। টি-২০ মতো ওয়ানডেতেও তাকে লিটনের ডেপুটি করা হতে পারে। হৃদয়ের নেতৃত্বের সামর্থ্য ইতিমধ্যেই প্রমাণিত। সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দক্ষতার সাথে সামলেছেন তিনি। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করাটা বোর্ডের নজর কেড়েছে। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাওহিদ হৃদয়কে এখন থেকেই গড়ে তোলার অংশ হিসেবেই তাকে এই গুরুদায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। অথচ শুরুর দিকে ভাবনাটা ছিল কিছুটা ভিন্ন। মিরাজকে সরিয়ে ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপরেই আবারও দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছিল বোর্ড। তবে শান্তর উপর থেকে বাড়তি চাপ কমাতেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলানো হয়। বিসিবি মনে করছে শান্তকে শুধু টেস্টে মনোযোগ দেওয়ার সুযোগ দেওয়া উচিত, যাতে সাদা বলের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারেন লিটন দাস। উল্লেখ্য ২০২৫ সালের জুনে শান্তর স্থলাভিত্তিক হয়ে ওয়ানডেতে অধিনায়ক হন মিরাজ এবং পরবর্তীতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছিল। কিন্তু দেশের বাইরে ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র ২টিতে জয় মিরাজের নেতৃত্বের এই দুর্বল পরিসংখ্যানই তার বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল। সব মিলিয়ে ৩ অধিনায়ক প্রথার ইতি টেনে আবারও ২ অধিনায়কের যুগে ফিরছে বাংলাদেশ ক্রিকেট। এর আগে ২০২১ সালে সাকিব, তামিম ও মাহমুদুল্লাহর অধীনে ৩ অধিনায়কের অধ্যায় দেখেছিল টাইগাররা। এবার লিটন ও শান্তর কাঁধে সাদা বল ও লাল বলের ক্রিকেটের নতুন অধ্যায় সূচনা হতে চলেছে।